নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো মাছের কোপ্তাকারি। রেসিপিটা আপনারা দেখুন, ভালো লাগবে। গরম ভাতে এই রেসিপি থাকলে আর কোনো কিন্তু তরকারি লাগবে না। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে নিয়েছি 2 পিস মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি। মাছে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। আমি 2 পিস নিয়েছি, আপনারা চাইলে বেশি নিয়ে করতে পারেন। এবার মশলা হিসেবে পেঁয়াজ বাটা, আদা রসুন একসঙ্গে বাটা নিয়েছি, আর শুকনো লঙ্কা অল্প বেটে নিয়েছি। আপনারা কাঁচা লঙ্কা বাটা নিতে পারেন। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে মাছগুলো ভেজে নেব। তবে মাছ কিন্তু একদম কড়া করে ভাজবো না। এক পিঠ হলে জাস্ট উল্টে দিয়ে তারপর কড়াই থেকে প্লেটে তুলে নেব। আপনারা মাছ কড়াইতে জল দিয়ে সেদ্ধ করেও কোপ্তাকারি বানাতে পারেন, তবে এভাবে ভেজে মাছের কোপ্তাকারি বানালে আরও বেশি স্বাদ হবে। এবার আস্তে আস্তে করে মাছ থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছি। এভাবে আমি আলাদা করে বেছে নিলাম। এবার বেছে নেওয়া মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 টেবিল স্পুন, লঙ্কা বাটা 1/2 টেবিল স্পুন, পেঁয়াজ বাটা 1/2 টেবিল স্পুন, সামান্য পরিমাণ হলুদ, আর 2 টেবিল স্পুনের মতো আমি বেসন দেব, সামান্য পরিমাণ লবণ দেব। এবার হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। এরপর আমি কিন্তু ছোট ছোট করে হাতের শেপে সবগুলো মাছের কোপ্তা আস্তে আস্তে করে এভাবে তৈরি করে নিচ্ছি। আর এভাবে গোল গোল শেপ করে নিলে ভাজতে সুবিধে হয়। এবার গ্যাসটা অন করে দিয়ে কড়াইর মধ্যে সর্ষে তেল দিয়েছি। আর সর্ষে তেলে ভাজলে স্বাদটা বেশি ভালো হয়। আপনারা চাইলে রিফাইন তেলেও ভাজতে পারেন। এবার সবগুলো কোপ্তা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে এইভাবে লাল করে ভেজে প্লেটে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে ভাজবেন, তাহলে কালারটা এরকম আসবে। সবগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, গোটা জিরে আর 5 ফোড়ন। তেলের মধ্যেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজের গন্ধ যতক্ষণ না যাচ্ছে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন একসঙ্গে বেটেছিলাম 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব লঙ্কা বাটা। আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 টেবিল স্পুন করে। অল্প হলুদ গুঁড়ো দিলাম। যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি তার জন্য অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা ভালোভাবে কষাবো। তারপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কোচানো। মশলার সঙ্গে টমেটোটাও আমি কিছুক্ষণ টাইম দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব। আস্তে আস্তে করে দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তাহলে বুঝবেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা শেপ করে কেটে, অল্প লবণও দিয়ে দিলাম। আর আলু দিয়ে কোপ্তাকারি বানালে ভালো লাগে খেতে। আপনারা চাইলে আলু ছাড়াই শুধুমাত্র কোপ্তাগুলো দিয়ে মশলা দিয়ে বানাতে পারেন। এরপর কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল, 2 থেকে আড়াই বাটির মতো জল দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 10 ফুটতে দেব, তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নিলাম। রান্না থেকে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আর আলুগুলো নরমভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছের কোপ্তাগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে মাছের কোপ্তা আলু দিয়ে বানাবেন, বানিয়ে খান, বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো সবগুলো মাছের কোপ্তাগুলো দিয়ে আরও মিনিট 2 ফোটাবো।
আর আমি এখানে জিরে বাটা, গোটা জিরে শিলনোড়াতে বেটে সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। খুন্তি দিয়ে জিরে বাটাটা ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে মাছের কোপ্তাকারি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।